আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দুরুস মানে হচ্ছে রোস্ট, আর দুরুস কুড়া অর্থ হচ্ছে আস্ত মুরগির রোস্ট। কক্সবাজারে তারা মুরগিকে কুড়া বলে। এখানে যখন নতুন মেহমান আসে বা নতুন জামাই আসে, ওনারা এরকম আস্ত মুরগির রোস্ট তৈরি করে, যেটাকে বলা হয় দুরুস কুড়া। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, একদমই অথেন্টিক উপায়ে ওনারা কিভাবে এই দুরুস কুড়াটা তৈরি করেন। তো প্রথমত মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে একদমই পরিষ্কার করে এভাবে আস্ত অবস্থায় হালকা একটু হলুদ মাখিয়ে নিতে হবে। হলুদটা মাখানোর পরে আলাদা একটা প্লেটে একটা মশলা রেডি করে নেওয়া হচ্ছে, যেখানে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা এবং গরম মশলার গুঁড়া। সেই মশলাটাকে ভালো করে মুরগির সাথে মাখিয়ে নিতে হচ্ছে। ও আচ্ছা, হালকা একটু লবণও এতে দেয়া হয়েছে। এবার সব মশলা একসাথে মুরগির চারোপাশে কোনো কোনা যাতে বাদ না যায়, সেভাবে করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। একদম পেটের ভিতরে মশলাটাগুলোকে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এভাবে মাখিয়েই মুরগিটাকে প্রায় আধা ঘন্টার মতো রাখতে হবে, যাতে মুরগিটার ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢোকে। তো দেখতেই পাচ্ছেন রানের একটু উপর সাইডে দুইটা ছিদ্র করা হচ্ছে। আর আমরা ঢাকায় যে আস্ত মুরগির রোস্ট করি, সেটা কিন্তু সুতা দিয়ে পাগুলো বাঁধা থাকে। ওনাদের কিন্তু এই দুরুস্কুরা তৈরি করে কোনো এক্সট্রা সুতা দিয়ে বাঁধতে হয় না। ওনারা যে ভাঁজটা দেয়, সেই ভাঁজটা কিন্তু খুব সুন্দরভাবে থাকে। তো দুই সাইডে যে ছিদ্রটা করা হয়েছে, সেই ছিদ্রর মধ্যে মুরগির যে দুটো রান আছে, ক্রসভাবে গুণের মতো করে দুই পাশে এভাবে সেট করা হচ্ছে। আর একটু ছোট সাইজের মুরগি হলে দুরুস কুড়াটা তৈরি করতে খুবই সহজ হয়। আর দেখুন, গলাটাকে একটু পেঁচিয়ে যে গলার যে ছিদ্রটা আছে বুকের, সেই জায়গাটায় দিয়ে দেওয়া হলো। আর গলার যে রাউন্ড শেপটা হয়েছে, যে ছিদ্রটা হয়েছে ইউর মতো, তার মধ্যে পাখনাগুলোকে এভাবে সেট করে দেওয়া হচ্ছে। এই মুরগিটা কিন্তু একদমই খুলে যাবে না, সেদ্ধ করার পর বা ভাজার পর খুব সুন্দর এভাবেই সেট হয়ে থাকবে। আসলে এই অথেন্টিক উপায়ে ওনারা যে মুরগিটা তৈরি করেন, খেতে খুবই টেস্ট হয় আর খুবই ভালো লাগে। দেখতেই পারলেন কিভাবে ভাজটা দেয়া হলো। আর এই মুরগির ভাজটা দিয়েছে হচ্ছে সুমাইয়া, মিনুর মেয়ে। আর ও আমাকে বলছিল যে নানু, তোমাদের জন্য আমি আজকে দুরুস তৈরি করব। তো ও খুব সুন্দর করে আমাকে তৈরি করে দেখালো। তো এখন যে ছোট সাইজের মুরগিটা আছে, সেটাকে ভাজ দেয়া হচ্ছে একই উপায়ে। নতুন নতুন মেহমান আসলে এই ধরনের রেসিপিগুলো করা হয় আর কি। তো একই উপায়ে মুরগির রানটাকে সেট করা হচ্ছে। মুরগিটা সেট করা হয়ে গেছে, একদমই ভাজ দেওয়া হয়ে গেছে। এখন এইভাবে মাখিয়ে রাখা হবে। তো যে অবশিষ্ট মশলাগুলো আছে, সেগুলো ফেলে দেওয়া যাবে না। এগুলো দিয়েই এখন অল্প পরিমাণ পানি দিয়ে এই আস্ত মুরগিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, মুরগিটা যাতে ভেঙে না যায় সেই দিকে খেয়াল করে মুরগিটাকে সেদ্ধ করে নিতে হবে। আর যা যা মশলা দেওয়া হয়েছে, এতে কিন্তু আর কোনো এক্সট্রা মশলার প্রয়োজন নেই। তো যে প্লেটটার মধ্যে মশলা মাখানো হয়েছিল, সেটা ধুয়ে একটু পানি দেওয়া হচ্ছে। তো অতিরিক্ত পানি দেওয়া যাবে না, সেদ্ধ করতে গেলে অল্প পরিমাণ পানি দেওয়া লাগবে আর কি। আর সেদ্ধ করার আগে ছুরি দিয়ে হালকা একটু কেচে দেওয়া হচ্ছে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে মুরগির ভিতরে ঢুকতে পারে। তো এখন চুলায় বসিয়ে দেখতে পাচ্ছেন সেদ্ধ করা হচ্ছে। একবার যখন এক পাশ হয়ে গেছে, অন্য পাশ উল্টেও এভাবে সেদ্ধ করা হয়ে যাবে। তো এরপরে মুরগিটা এই পানি থেকে উঠিয়ে চুলার যে তাপ আছে, সে আগুনে হালকা ভালোভাবে একটু পুড়ে নিতে হবে, ছেঁকে নিতে হবে। কিছু উল্টানি বা কিছু দিয়ে উপর থেকে ভালো করে চুলার মধ্যে আগুনে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর একটু একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে এরপর এই আস্ত মুরগিটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, এরকম লাল লাল করে। তো এভাবেই তৈরি হয়ে যাবে আস্ত দুরুস মুরগি বা দুরুস কুড়া।
তো মেহমানের আপ্যায়নে কক্সবাজারে এইভাবে কিন্তু দুরুস্কুরা তৈরি করা হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।